হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সো তোমরা যারা এইচএসসি 27 তারা কিন্তু এখন কলেজ ভর্তি পরীক্ষা বা কলেজ ভর্তির জন্য একদম কার্যক্রম শুরু করেছো, প্রস্তুতি নিয়েছো। সো এখন তোমাদের মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমি কোন বিষয়ে পড়বো, অর্থাৎ কোন গ্রুপে পড়বো, অর্থাৎ আমি যেই গ্রুপে পড়েছি সেই গ্রুপেই পড়বো কিনা, সেই বিষয়গুলো তোমাদের মাথায় কিন্তু একদম ভালোভাবে ঘুরপাক খাচ্ছে। সো আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয়ের যে সমস্ত কনফিউশন আমরা ক্লিয়ার করে দিব। প্রথমে তোমরা অনেকেই বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় পাশ করেছো এবং উত্তীর্ণ হয়েছো। তো তোমাদের সবাইকেই অভিনন্দন। এবং অনেকেই চাচ্ছ বর্তমানে এখন বিজ্ঞান বিভাগ থেকে তুমি সুইচ করে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগে তোমরা চলে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মাথায় কিছু প্যারামিটার সেট করা আছে যে ভাই আমি কিভাবে আমি কি বিজ্ঞান থেকে ব্যবসায় বা মানবিকে গেলে ভালো করব কিনা, বা আমি কি করা উচিত, আমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছি। সো এই সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য তোমাদের অনেকগুলো সিদ্ধান্ত তোমাদের আটকায় যাচ্ছে। সো আজকের ভিডিওতে এই সিদ্ধান্তহীনতাগুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই দেখো, তুমি নিজের সম্পর্কে জানা, যে নো দাই সেলফ। সক্রেটিস বলেছেন যে তুমি আসলে কোন বিষয়টায় স্ট্রং, কোন বিষয়টায় তুমি উইক, এই বিষয়টা তোমাকে জানতে হবে। অর্থাৎ তুমি কি ম্যাথে ভালো না উইক, অথবা তুমি বিজ্ঞানের যে বিষয়গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোতে তুমি কেমন, বা এগুলো তোমার পড়তে কেমন লাগে। অর্থাৎ নিজের যে পছন্দের বিষয়টা ঠিক করা, তোমার নিজের আগ্রহের বিষয় কোনটা। সো আমরা অনেকে কিন্তু এসএসসিতে সায়েন্স নিয়েছি যে আমাদের রেজাল্ট ভালো করতে হবে এই জন্য। আবার অনেকেই এসএসসিতে সায়েন্স নিয়েছি কয়েকটা বিষয়ের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে আমি এখানে ভালো করতে চাই, অথবা আমার কিছু পছন্দের বিষয় আছে, যেমন কেউ বায়োলজি পছন্দ, কারো কেমিস্ট্রি পছন্দ, কারো তোমার ম্যাথ পছন্দ। সো এই যে তোমার পছন্দের বিষয়টা তোমার নির্দিষ্ট করে ফেলা। এবং অনেকেই কিন্তু এই পছন্দের বিষয়টা নিয়ে কনফিউশনে থাকো। তোমার যদি পড়তে ভালো লাগে তুমি অবশ্যই পড়ো। নিশ্চয় একটা কোট আছে যে ইফ ইউ হ্যাভ হোয়াই ইউ ক্যান বিয়ার এনি হাউ। অর্থাৎ তোমার যদি জীবনে কোনো উদ্দেশ্য থাকে, তোমার যদি জীবনে তোমার হোয়াই থাকে যে কেন তুমি এটা করবা, তাহলে তুমি যে কোনো ধরনের হাও, অর্থাৎ কিভাবে করবা বা কিভাবে তোমার জীবনে এটা সম্ভব, সেটা কিন্তু তুমি অটোমেটিক পেরে যাবা। তোমরা গ্রাম থেকে অনেকেই জিপিএ 5 পেয়েছো সায়েন্স থেকে, এবং তোমার যদি সায়েন্স পড়ার মধ্যে পেশন থাকে, ইচ্ছা থাকে, তুমি কিন্তু চাইলে শেখর সঙ্গে থেকেই কিন্তু সায়েন্স থেকে ভালো ফলাফল করতে পারো। বাট তুমি দেখা গেল সায়েন্সে A+ পেয়েছো, কিন্তু তুমি গণিতে পেয়েছো A- বা সি বা বি, বা কোনো মতে পাশ করেছো, তাহলে কিন্তু তোমার জন্য সায়েন্সটা একটু রিস্কি হয়ে যাবে। কারণ এইচএসসিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটা গণিতের বিষয়। তিনটার মধ্যে অনেক অনেক গণিত আছে। সো তুমি যদি গণিতে দুর্বল হও, তাহলে কিন্তু তোমার জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে। 2 নম্বর ভবিষ্যতে তোমার কেরিয়ারের যে লক্ষ্য পূরণ। আর তুমি ভবিষ্যতে কি হইতে চাও, নিজেকে প্রশ্ন করে যে ভাই আমি এটা হইতে চাই এবং এইটার জন্য আমাকে এটা পড়তে হবে। ধরো তুমি ডাক্তার হতে চাও, এখন তো তোমাকে সায়েন্সেই পড়তে হবে। অথবা তুমি লয়ার হইতে চাও, তোমার খুব স্বপ্ন যে তুমি আদালতে গিয়ে ফাইট করবা। সো তাহলে তোমাকে ল সাবজেক্টে পড়তে হবে। সো এখন ল সাবজেক্টে পড়তে হলে তোমাকে কী করতে হবে, তুমি কিন্তু চাইলে আর্টস নিতে পারো, কারণ আর্টসের ক্ষেত্রে কিন্তু তোমার যে ইন্টারের পরে তুমি একটা ফ্যাসিলিটিস পাবা, যে হ্যাঁ লর জন্য তুমি সরাসরি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে চলে যেতে পারবা। আবার সায়েন্সে পড়লেও কিন্তু তুমি ডি ইউনিটের মাধ্যমে, অর্থাৎ বিভাগ পরিবর্তনের মাধ্যমে তুমি ল সাবজেক্টে পড়তে পারবা। কিন্তু প্রশ্ন সায়েন্সের এত এত বিষয়গুলো পড়ে, এত প্রেশার নিয়ে তুমি শেষ পর্যন্ত যদি বিভাগটা চেঞ্জ করে ফেলো, তাহলে কিন্তু এটা তোমার জন্য খুবই রিস্কি হয়ে যায়। তুমি এত প্রেশার নিচ্ছ, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে তুমি আর্টসের একটা বিষয় নিয়ে পড়ছো, তখন কিন্তু তোমার জন্য একটা রিস্ক হয়ে যায়। তারপর দেখো তুমি নতুন বিষয়ে তুমি কি খাপ খাওয়াতে পারবা কিনা, যে নতুন নতুন বিষয় তুমি চেঞ্জ করলে তুমি খাপ খাওয়ানোর জন্য তোমার উপযুক্ততা আছে কিনা। তারপর চাপ কমা। ধরো তুমি যদি সায়েন্স থেকে আর্টসে যাও, একদম সহজভাবে বলি, সায়েন্সের সাবজেক্টের যে প্রেশার, আর্টসের সাবজেক্টের প্রেশার কিছুটা কম। তোমাকে প্রেশার নিতে হবে, বাট কিছুটা কম। সো তুমি যদি এরকম চিন্তা থাকে যে হ্যাঁ আমি এখন সায়েন্স পড়বো এইচএসসিতে, বাট পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে আমি বলবো না ভাই, এখন থেকে তুমি বিভাগটা চেঞ্জ করতে পারো। কিন্তু তুমি যদি সায়েন্সে পড়ো, তোমার জন্য কিন্তু অনেকগুলো অপশন খোলা থাকবে। তুমি এগ্রি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, তুমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবা, তুমি ঢাকা ইউনিভার্সিটি সহ আর অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমার সায়েন্সের জন্য সিট আছে 10 থেকে 15,000 সারা বাংলাদেশে সবগুলো মিলে। আবার আর্টসের জন্য কিন্তু তোমার প্রায় 10,000 মতো সিট আছে। সো কাছাকাছি, কিন্তু সায়েন্সের সুবিধা একটু বেশি থাকে, অন্যান্য সাবজেক্ট থাকে, বাট সায়েন্সের প্রতিযোগীও অনেক বেশি। সো সেক্ষেত্রে তোমাকে এখন থেকে ফিক্স করতে হবে যে তুমি ফিউচারে কি করতে চাও। সো যারা ভবিষ্যৎ দেখতে পারে, তারাই কিন্তু বিজয়ী হয়। বড় বড় বিজনেসম্যান, বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ফিউচারকে প্রেডিক্ট করতে পারে, যে বুঝতে পারে, তারাই কিন্তু ভবিষ্যতে বিজয়ী হয়। তো তুমি যদি তোমার ফিউচারটা 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, সেটা যদি তুমি ফিক্স করতে পারো, ইনশাল্লাহ তুমিও কিন্তু এখন থেকেই সফল হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে অন্যদের থেকে। তারপর দেখো, অনেকেই বলে ভাই আমি আর্টস নিলে কি পারবো কিনা।
সো আমি তোমাকে একটা কথা বলি, আমি একদম গ্রাম থেকে পড়াশোনা করেছি, ব্রাহ্মণবাড়িয়ার একদম প্রত্যন্ত অঞ্চলের একদম একটা গ্রামে, সেখানে জমশেদপুর উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি সায়েন্স থেকে। তো সায়েন্স থেকে আমি প্রায় সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টই আমার খুব পছন্দের ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু আমাদের গ্রামে বা আমাদের স্কুলে আমার ভুলবশত বা অনেকগুলো কারণে আমি হায়ার ম্যাথ 4th সাবজেক্ট হিসেবে নিয়ে নিই। হ্যাঁ, সো যার কারণে আমার কম্পিউটার সায়েন্স নিয়েছি। সো আমি ভাবতাম কি কম্পিউটার সায়েন্স পড়েও আমি হচ্ছে বুয়েটে পড়তে পারবো কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। সো আমার স্বপ্ন ছিল যে আমি বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। যখন আমি ঢাকায় আসি যে পরীক্ষার জন্য, কি ভর্তি পরীক্ষা, কলেজ ভর্তি পরীক্ষার জন্য, তখন নটরডেম এবং সেন্ট জোসেফ, সো দুইটাই পরীক্ষা দিতে গিয়ে দেখি তোমার যদি উচ্চতর গণিত না থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে বুয়েটে ভর্তির জন্য তোমার হচ্ছে উচ্চতর গণিত সাবজেক্টটি লাগবে। সো এইরকম যারা হচ্ছে কৃষি শিক্ষা পড়েছো অথবা কম্পিউটার সায়েন্স পড়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আবার তোমরা যদি চাও তোমরা কিন্তু চাইলে মেডিকেলে পড়তে পারবে। অনেকেরই কিন্তু মেডিকেলের স্বপ্ন থাকে না, যেমন আমার ছিল না, যার কারণে আমি মেডিকেলে পড়ার স্বপ্ন মানে সুযোগ থাকলেও মানে আমার হচ্ছে এইচএসসিতে আমি হচ্ছে সায়েন্স পড়লে পরবর্তী আমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতাম, কারণ আমার হচ্ছে অন্যান্য যে 4th সাবজেক্ট হিসেবে আছে। কিন্তু এটা কিন্তু আমার স্বপ্ন ছিল না। সো আমার স্বপ্নের সাথে যেহেতু এটা সাংঘর্ষিক, সেক্ষেত্রে আমি কিন্তু চেঞ্জ করে আর্টস নিয়ে একদম পড়াশোনা করেছি, অর্থাৎ হিউম্যানিটিস বা মানবিক নিয়ে। মানবিক নিয়ে আমি কিন্তু ঢাকার অন্যতম একটি সেরা কলেজ সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছি। সেখান থেকে পড়াশোনা করে আমি হচ্ছে তোমার ঢাকা বোর্ডে, হ্যাঁ, প্রথম 6 মাস হচ্ছে আমার খুবই কষ্ট হতো। আমার বন্ধুরা সায়েন্সে ছিল। তুমি এটাও খেয়াল রাখবে যে তুমি যদি সায়েন্স থেকে চেঞ্জ হয়ে যাও তাহলে কিন্তু বন্ধুদের সাথে বিচ্ছিন্নতা তৈরি হবে, সম্পর্কের দূরত্ব তৈরি হবে। তোমাকে অনেকে সামাজিকভাবে হেয় করবে, যে বলবে আর আর্টসে পড়ো, খারাপ সাবজেক্টে পড়ো। সো এই জিনিসগুলো তোমাকে সহ্য করার মতো মানসিক দক্ষতা রাখতে হবে, মানসিক সক্ষমতা রাখতে হবে। তো আমি খুব কষ্ট মষ্ট করে আমি হচ্ছে তোমার এইচএসসিটা কমপ্লিট করলাম। এইচএসসির পরে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তারপর হচ্ছে আমার ঢাকা বোর্ডে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, অর্থাৎ আমি সেকেন্ড হয়েছিলাম পুরো বোর্ডের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা মনোবল শক্ত হয়েছিল যে আমি পারছি, তোমরাও পারবা। তারপর আমি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট, দুইটা ইউনিটে চান্স পেয়েছিলাম। তারপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছি, ইন্টারন্যাশনাল রিলেশনস, সেখান থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স মাস্টার্স করেছি এবং বর্তমানে শিক্ষিত টিচার হিসেবে আছি। তো এখন দেখো আমার যে জার্নিটা, আমি কিন্তু সাকসেসফুলি প্ল্যান বিতে এগিয়ে যে আমি হ্যাঁ বইটে পড়লাম না, আমি হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। সো এরকম প্ল্যান এ এবং বি তোমার কিন্তু রাখতে হবে। সো এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কিভাবে এখন তোমার জীবনটা সাজাবা। সো আমি তোমাকে 4-5টা প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলো একটু মাথায় নিয়ে তোমার বিভাগ যে পরিবর্তন করবা বা কোন বিষয়ে চয়েস দেবা এটা একটু সিদ্ধান্তটা নিবা। প্রথমে হচ্ছে সায়েন্স। যারা হচ্ছে তোমরা সায়েন্সে পড়েছো এসএসসিতে, তুমি কেন পড়েছো? তোমার কি কোনো উদ্দেশ্য ছিল যে আচ্ছা সায়েন্সে পড়লে আমি ডাক্তার হতে পারবো, অথবা সায়েন্সে পড়লে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, অথবা কি সায়েন্সে পড়লে আমি রেজাল্ট ভালো করবো? সো এরকম তুমি কেন সায়েন্সে পড়েছো এটা খাতায় লিখে ফেলো। 2 নম্বর হচ্ছে তুমি যদি এখন আর্টস বা কমার্স নিতে চাও, তুমি কেন এই আর্টস বা কমার্স নিতে চাও? যে হ্যাঁ, অনেকেই হচ্ছে আর্টসে নিতে চায় আমি ভবিষ্যতে পড়ে বিসিএস ক্যাডার হতে চাই, অথবা আমি আর্টসে পড়ে ইউনিভার্সিটিতে সহজে অ্যাডমিশন নিতে চাই, আমি লয়ার হতে চাই, আমি রাষ্ট্রদূত হতে চাই, আমি হচ্ছে ইকোনমিক্স হতে চাই। সো তুমি এখন থেকেই তুমি কেন তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে চাও সেই বিষয়টা তুমি এখন খাতায় লিখে ফেলো। 3 নম্বর হচ্ছে এই যে নতুন সাবজেক্ট তুমি নিবা, এটা হচ্ছে তোমার মেন্টালি প্রিপারেশন আছে কিনা। ধরো তোমার মেন্টালি কি এই সাবজেক্টটা পড়ার মতো, ইতিহাস পড়ার মতো তোমার মানসিক দক্ষতা আছে কিনা, বা তুমি নিতে পারবা কিনা। তারপরে তোমার হচ্ছে এই যে সামাজিক বিভিন্ন কথা তোমাকে শুনতে হবে, তোমার সামাজিকভাবে তোমাকে হেয় করা হতে পারে, তোমাকে অনেকে অনেক কথা বলবে, সেক্ষেত্রে তোমার এই বিষয়গুলা নেয়ার মতো মানসিক সক্ষমতা আছে কিনা। 3 নম্বর হচ্ছে তোমার ফিউচার প্ল্যান কি। এই ফিউচার প্ল্যানের সঙ্গে তুমি যে সাবজেক্টটা পরিবর্তন করবা অথবা যে সাবজেক্টে পড়বা এটা কি সংযুক্ত কিনা, নাকি এটা সাংঘর্ষিক। হ্যাঁ, তুমি চিন্তা করলে যে আমি ফিউচারে হচ্ছে ডাক্তার হবো, তুমি তো এখন চেঞ্জ করতে পারবো না। এখন তুমি চিন্তা করলে ফিউচারে আমি একজন হচ্ছে উকিল হব, অথবা আমি একজন জাজ হব, অথবা আমি ফিউচারে একজন সোশ্যাল রিসার্চার হব, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এটা কিভাবে এই সাবজেক্টটা তোমাকে কিভাবে রিলেট করে এটা কিন্তু তুমি চিন্তা করতে হবে। এবং তোমাকে এই বিষয়গুলো নিয়ে তোমার পরিবারের সাথে কথা বলতে হবে, তাদের কি অভিমত, তারা তোমাকে কোথায় দেখতে চায়। সো তাদের সাথে একটা নেগোসিয়েশন করে বা কথাবার্তা বলে আলোচনা করে তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। এবং তোমার টিচারদের সাথে কথা বলা, তারা কিন্তু তোমার সম্পর্কে অনেক জানে যে স্যার আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি, স্যার আমি এটা করতে যাচ্ছি, তাহলে কিন্তু তুমি একটা নির্দেশনা পাবা। সো তোমার হাতে অনেকগুলো অপশন, তুমি সায়েন্সেও থাকতে পারো, সায়েন্সে থাকলে তোমার অনেকগুলো অপশন খোলা থাকবে। কিন্তু এইচএসসি সায়েন্স কিন্তু এসএসসির মতো না, কিছুটা কঠিন। হ্যাঁ, কিছুটা কঠিন, ভালোই কঠিন, যে কঠিন ইন এ সেন্স যে তোমার যদি ওই বেসিকটা ভালো না থাকে তাহলে কভার করা কিন্তু খুবই কঠিন হবে। বাট তোমার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি পারবো, মানে মানুষের দ্বারা অসম্ভব কোনো কাজ নাই, তুমি যদি চাও যে আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি, আমি এসএসসি তো সায়েন্স নিয়ে পড়তে চাই, তোমার দ্বারা সম্ভব। সো এখানে তুমি সায়েন্সেও রাখতে পারো। সায়েন্সে পড়ার পর কিন্তু তুমি
ইউনিভার্সিটি থেকে অনেকগুলো মাল্টিপল অপশন পাবা। আবার এখন যদি তুমি আর্টসে চলে যাও বা কমার্সে চলে যাও, তোমার এখন প্রেশার একটু কম হবে, কিন্তু তোমার তখন গিয়ে বা অ্যাডমিশনের সময় তোমাকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, তাই না? সো আমি তোমাকে সবগুলো পস অ্যান্ড কনস দেখাইলাম যে ভাই তুমি সায়েন্সে পড়লে এই সুবিধা, আর্টসে পড়লে এই সুবিধা, হ্যাঁ, কিন্তু তোমাকে এখন নিজের সিদ্ধান্ত নিতে হবে তোমার নিজের স্ট্রেংথ এবং উইকনেস দেখে। অবশ্যই সায়েন্সে পড়লে ম্যাথের বেসিকটা একটু ভালো হইতে হবে। সো এই হচ্ছে কথা। সো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ তোমাদের একটা স্বপ্নের কলেজে তোমরা একটা স্বপ্নের সাবজেক্ট পেয়ে তোমরা ভালো ফলাফল করো, সে আশাই আমরা করি। তোমাদের স্বপ্ন পূরণ হোক, মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, আমি বিশ্বাস করি। তো শিখো তোমার সঙ্গে আছে, আমরা তোমার সঙ্গে আছি। দেখা হবে বিজয়।